কচু শাকের নিরামিষ রেসিপিটি দুপুরে ভাতের পাতে দুর্দান্ত লাগবে। তার রেসিপিটা কি করে নেওয়া যায় দেখা যাক। নমস্কার বন্ধুরা, মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ কচু শাকের রেসিপি। তা কচু শাকগুলোকে আমরা সবাই যেমন কেটে নিই সেইভাবেই কেটে নিয়েছি। ওপরে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে 1 আঙুল সমান পিস পিস করে নিয়েছি। তার সাথে 1 মুঠো কাঁচা ছোলা ভিজিয়ে রেখে একই সাথে সেদ্ধ করে নিয়েছি। কিছু কাঁচা লঙ্কা কুচি। লঙ্কার পরিমাণটা কিংবা ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সর্ষের তেলটা দেবেন। দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এই মুহূর্তে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। একই সাথে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে নেওয়া কচু শাক। একটু ওপর নিচ করে নিলাম। এরপর দিয়ে দেব একে একে পরিমাণ মতো লবণ, দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কালারটা সুন্দর আসার জন্য। এরপর ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব কচু শাকের সাথে। খুবই কম উপকরণ দিয়ে এই ধরনের কচু শাকের রেসিপিটা খুবই ভালো লাগে। বেশ কিছুটা জল শুকিয়েও গেছে। এরপর দিয়ে দেব চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি 2 চা চামচ চিনি দিলাম। আর দেব ভর্তি 1 চামচ সর্ষে বাটা। সর্ষে আর চিনিটা এবার কচু শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব। একটা দিক শুকিয়ে গেছে, অপর দিকটা ঠিক এইভাবে একটু উল্টে দেব, যাতে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। জলটা পুরোটাই শুকিয়ে গেছে, বেশ গায়ে গায়ে লেগে গেছে। এরপর দিয়ে দেব, গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিলাম। লেবুর 4 ভাগের 1 ভাগ লেবুর রস দিলাম। ওপর থেকে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। নামাবার আগে সর্ষের তেলটা দিলে কি কচু শাকের স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যায়। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে অন্য পাত্রে তুলে নেব। কচু শাকের নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। ওপর থেকে দিয়ে দেব নারকেল কোড়া। পরিবেশনের আগে নারকেল কোড়া দিয়ে পরিবেশন করবেন, তাতে খেতে খুবই ভালো লাগে।